নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 9 মার্চ 2025 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়, কিন্তু সেই বাজার এখন শুরু হতে 6টা থেকে 6:30 বাজছে। কারণ প্রথমে দেখে নিচ্ছে কি পরিমাণে রসুন এবং পেঁয়াজ মার্কেটে ঢুকছে, তারপরেই তারা কিন্তু কেনাকাটা শুরু করছে। গত বাইনা হাটে আপনাদের জানিয়েছিলাম পাইকারি বাজার রসুনের প্রতি ডাউনের দিকে চলে এসেছিল, কিন্তু যে মালের আমদানিটা ছিল তার লেভেলে কিন্তু পরে আবার বাজারটা দ্রুত গতিবেগে বেচাকেনা হয়ে গেছিল। এবার তার তুলনায় তো আপনাদের জানিয়েছি নাজিরপুর মার্কেটে অলওয়েজ বেশি আমদানিটা থাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে দেখে নেবো যে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে, কোন জেলার কোথা থেকে মালটা ঢুকেছে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তাছাড়া পাইকারি বাজার সেটা কতটা ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে সেটাও জানাবো। তারপরেই আমরা সরাসরি জেনে নেবো মার্কেটে পেঁয়াজ কি পরিমাণে আমদানি রয়েছে, তার পাইকারি বাজারটা কেমন যাচ্ছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের জানিয়ে দেবো নাজিরপুর মার্কেটের রসুনের কি বাজার চলছে। দেখুন, শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, তো প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন গড় রয়েছে, কিছু ছোট রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু বড় সাইজেরও মাল আপনারা দেখতে পারবেন। ব্রাইটনেসে যদি কথা বলি তাহলে হালকা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি তাহলে সেটা খুবই সুন্দর রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনের মালটা আজকে কি দামে বিক্রি হলো নাজিরপুর মার্কেটে জানবো সরাসরি চাষি অ্যাঙ্গেলের মুখে থেকে। কত বস্তা নিয়ে এসেছেন? 2.5 বস্তা। কোথা থেকে এসছেন? কিশোরপুরের বাড়ি। কি দামে বিক্রি করলেন? 22 টাকা। 22 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2200 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি মালটা? 27 টাকা দাম চেয়েছিলেন। বলছি আজকে বাজারটা কেমন রয়েছে, একটু ভালোর দিকে না কমের দিকে? কমের দিকে। আমদানিটা কেমন রয়েছে মার্কেটে? খুব প্রচুর আমদানি রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আজকে আপনাদের জানাবো যে কেমন আমদানি রয়েছে। তো এখন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, যেটা 22 হয়ে গেল, তো এর আগে আপনাদের জানিয়েছে যে কেয়ারদানার মাল এই দামেও বিক্রি হয়নি। তো আজকে ভাবতে পারছেন যে গড় যে মালটা রয়েছে 22 টাকা বিক্রি, তাহলে আজকে পরিস্থিতি কি রয়েছে। তো চলুন দেখতে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে গঙ্গাজলের রসুন এখনো প্রায় 80% মাল কিন্তু দাঁড়িয়ে রয়েছে বেচা কেনা। প্রথমে হালকা ধীর গতিবেগে 20% মাল বিক্রি হয়েছে। তো দেখুন ফ্রেন্ড, বাজারে যদি কথা বলি তাহলে প্রথমে দিকে কিন্তু বাজারটা হালকা চড়া ছিল। এখন সময় আপনাদের জানিয়ে দেবো 7:27 এখন বাজারটা হালকা একটু বেড়েছে 2-1 টাকা। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি, আপনার সাইজে যদি কথা বলি তাহলে পরে কিন্তু ছোট সাইজে দেখতে পারবেন। এখানে ছোট হয়ে যাওয়ার কারণ কিন্তু আছে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 7টা রোদ খাইয়েছে। এই মালটা কিন্তু ধোয়া ছিল না, মালটা তোলার পরে রোদ খাওয়ানোর পরে তারপরে বস্তা দিয়ে ডলা দিয়েছে, যে কারণে মাটিটা উঠে গেছে। ব্রাইটনেসে যদি কথা বলি তাহলে মোটামুটি ভালোই দেখতে পারবেন। আধোয়ার মধ্যে ফুল ব্রাইটনেস দেখতে পাচ্ছি। কাটিং সদ্য রয়েছে, পর্দা ফিনিশিং সেটাও ভালো রয়েছে। দেখুন, অ্যাকচুয়ালি যে গঙ্গাজলের রসুন রয়েছে না, সেটা কিন্তু খুব একটা বেশি রোদ খাওয়ানো, কাঁচা অবস্থায় বিক্রি করে দেয়। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে হালকা ছোট মিডিয়াম গড় মালই দেখতে পারবেন আপনারা। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 7 বস্তা। কোথা থেকে এসছেন? আজকে কি দামে বিক্রি করলেন আপনার গঙ্গাজল এটা? 25 টাকা। 25 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2500 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 30 টাকা। আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? প্রচুর আমদানি। বলছি আপনার জীবনে কি এত আমদানি দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে গঙ্গাজলের রসুনের? আজকে বাজারটা এর থেকে একটু ডাউনে ছিল না? এই বছরে এরকম চলছে বাজারটা? এই বছর এর থেকে ভালোই ছিল, কিন্তু এই বছর আরো ডাউন হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 7 বস্তা মাল দেখতে পারবেন আপনারা, যেটা 25 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। মার্কেটে একটু আপনাদের আশেপাশে ঘুরিয়ে দেখাবো যে আজকে কেমন রয়েছে মার্কেটে আমদানিটা। দেখতে পারবেন আজকে রেকর্ড আমদানি রয়েছে নাজিরপুর মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, এখন আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো কি ধরনের সাইজ রয়েছে, কোয়ালিটি কেমন রয়েছে। সাইজে যদি কথা বলে দেখুন সব ধরনের সাইজ দেখা যাচ্ছে। ছোট রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু বড় দানার রয়েছে। এখানে গঙ্গাজলি যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে দেখতে পারবেন যে বেশ ভালো রয়েছে। হালকা মাটি লাগা দেখতে পারবেন, কারণ এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এইটা জলে ধোয়া নেই, বুঝতে পারলেন। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো সরাসরি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কেমন আছেন? ভালো আছেন? এই আমদানির মধ্যে ভালো আছেন তাহলে? যাক, বেশ ভালো কথা। তো আজকে কেমন দেখতে পাচ্ছেন মার্কেট আমদানিটা? ব্যাপক আমদানি। এরকম আমদানি কি এর আগে হয়েছে না আজকে প্রথম? মানে আপনার জীবনে আজকে প্রথম দেখতে পাচ্ছেন যে নাজিরপুর মার্কেটে এতটা আমদানি হয়েছে, তবুও গঙ্গাজলের রসুন, তাই তো? গোলদানাও তো এরকম ওঠেনি। তো আজকে কি দামে বিক্রি করলেন এই মালটা? আমি 26 টাকা বিক্রি। 26 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2600 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? 30 টাকা। 30 টাকা চেয়েছিলেন। তো আজকে বাজারটা কতটা ডাউনের দিকে চলে এসেছে? মোটামুটি 1000-1200 টাকায় ডাউন। 1000 থেকে 1200 টাকা কুইন্টাল প্রতি আজকে ডাউনের দিকে চলে এসেছে রসুনের প্রতি, যেটা গঙ্গাজলি, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আশেপাশে আরো দেখাবো। তো দেখতে পারবেন যে এখনো কিন্তু সেভাবে বেচা কেনা লাগেনি, এতটা আমদানি রয়েছে। তো এখানে যে কন্ডিশনের মালটা দেখতে পাচ্ছেন, যেটা আধোয়া মাল রয়েছে, যেটা 26 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। মার্কেটে আজকে পেঁয়াজ দাঁড়ানোর জায়গা পায়নি, এতটা পরিমাণে মার্কেটে রসুন এসেছে।
অনেকের জীবনে কেউ বলছে 20 বছর, কেউ বলছে 30 বছরের মধ্যে এত আমদানি হয় না। নাজিরপুর মার্কেটে আজকে যতটা মাল এসেছে তাহলে ভাবতে পারছেন কতটা আমদানি রয়েছে। দেখুন ফ্রেন্ড, যাই হোক, এখন আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে বিহারি যে গঙ্গা জলের রসুন রয়েছে সেই রসুন। সাইজে যদি কথা বলি, কিছু ছোট রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোমদানা রয়েছে। তো যেগুলো ক্যাট মাল দেখতে পাচ্ছেন না, সেগুলো পরিমাণে কম দেখতে পারবেন। যেগুলো ফুল রয়েছে, বোম রয়েছে, সেই মাল কিন্তু আপনারা বেশ ভালো দেখতে পারবেন। যদি পর্দা ফিনিশিং কথা বলি, খুবই সুন্দর রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন। এখানে যে মালটা রয়েছে সেটা কিন্তু ধোয়া রয়েছে, এটা কিন্তু আপনার মাথায় রাখবেন। মাল এখনো কতদিনের মধ্যে রেডি হবে ফুল, এখনো মোটামুটি আপনাদের 10 থেকে 15টা দিন সময় লাগবে। তবেই কিন্তু আপনারা মাল যেগুলো স্টক করে রাখে আপনারা নিজ দায়িত্বে তারপরে কিন্তু আবার শুকাতে হবে। তাছাড়া যদি চাষিরা নিয়ে আসে শুকানো বল, সেগুলো তো আপনারা এইখানে যে বিহারি গঙ্গা জল রয়েছে কি দামে বিক্রি হবে সেটা জেনে নেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? 10 বস্তা। কোথা থেকে এসেছেন? গোপালনগর থেকে। কি দামে বিক্রি করলেন? 28 টাকা। 28 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2800 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি মালটা? আমি চেয়েছিলাম 35 টাকা। 35 টাকা। বলছি আজকে বাজারটা কেমন রয়েছে, একটু ভালো দিকে না খারাপের দিকে? গত হাটের তুলনায় ব্যাপক কম, কম 1200 থেকে 1500 টাকা কম। কুইন্টাল প্রতি 1200 থেকে 1500 টাকা আজকে ডাউনের দিকে যেটা দেখতে পাচ্ছেন রসুনের প্রতি, তাই তো? প্রত্যেকটা রসুন গলদানা এবং গঙ্গা জলের দুটোই। আমদানিটা কেমন রয়েছে? আমদানি আজকে যে আমদানি, হ্যাঁ। আমার জীবনে হ্যাঁ। এই প্রথম এত আমদানি। এত আমদানি দেখতে নাজিরপুর বাস পাচ্ছেন। স্ট্যান্ড থেকে নাজিরপুর সিনেমা হল এবং পেঁয়াজের হাট যেটা সেটাও ক্যাপচার দখল করে করে নিয়েছে নিয়েছে রসুন। আচ্ছা, শুধুমাত্র রসুনের কথা হলো, তাহলে বুঝতেই পারছেন এবং সবার মুখে শুনে নিলাম যে চাষি দাদা ভাই রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে বিহারি গঙ্গা জলের মালটা দেখতে পাচ্ছেন যেটা 28 টাকা পার কিলো বিক্রি। বারবার আপনাদের একটা কথাই বলছি, আজকে অসম্ভব আমদানি রয়েছে নাজিরপুর মার্কেটে গঙ্গা জলের রসুন। তো দেখুন ফ্রেন্ড, আমার জীবনে কি অনেকের জীবনে 30 বছর ধরে এত আমদানি দেখতে পারিনি, আজকে যতটা আমদানি হয়েছে নাজিরপুর মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে গঙ্গা জলের রসুনটা আমি তুলে ধরছি, ফুল ম্যাচুরিটির মাল রয়েছে। সাইজে যদি কথা বলি, খুবই সুন্দর বড় সাইজের মাল দেখতে পারবেন। তার আগে বলবো যে কোয়ালিটি কেমন রয়েছে, দুর্দান্ত রয়েছে। তাছাড়া পর্দা ফিনিশিং কাটিং এর যদি কথা বলি সেটাও কিন্তু খুবই ভালো দেখতে পারবেন। যদি ধোয়ার কথা বলি, কতটা ধোয়া রয়েছে, কবেকার ধোয়া রয়েছে, দেখুন পরশু দিনকার তোলা রয়েছে, গতকালকে কাটিং হয়েছে, হালকা ধোয়া হয়েছে, ধোয়ার পর যেটা রোদ খেয়েছে, তারপরে আজকে সরাসরি মার্কেটে চলে এসে একেবারে কাঁচা যেটা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এখানে ভালো দানার মাল দেখতে পারবেন, মার্কেটে কিছু টপ ক্লাস। তো চলুন জেনে নিই এখানে ভাইয়ের কাছে। ভাই, কত বস্তা নিয়ে এসেছো এই মালটা? 8 বস্তা। কোথা থেকে এসছো তুমি? জলেমার শান্তিপুর। কি দামে বিক্রি করলেন? 29 টাকা। 29 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2900 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলে তুমি? চেয়েছিলাম 25 টাকা। আচ্ছা, আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছ তুমি? দেখতে পাচ্ছেন প্রচুর আছে, প্রচুর আমদানি রয়েছে। আচ্ছা, যদি পাইকারি বাজারের কথা বলি তাহলে কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? খারাপ দিকে আছে। একটু খারাপের দিকে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 8 বস্তা মাল দেখতে পাচ্ছেন, সুন্দর কোয়ালিটির কিছু মাল রয়েছে। এখন আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো এখানে গোলদানা যে রসুনটা রয়েছে সেটা কিন্তু মার্কেটে চলে এসেছে। নাজিরপুর মার্কেটে বেশ আজকে ভালো আমদানি দেখতে পাচ্ছি। যদি ব্রাইটনেসের কথা বলি, ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন। সাইজে যদি কথা বলি তাহলে কিছু লাটো রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম সাইজেরও মাল দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় পর্দা ফিনিশিং খুবই সুন্দর রয়েছে। যদি বলা হয় যে এখনো কি রেডি হয়ে গেছে, এখনো কিন্তু আমাদের প্রায় 10 থেকে 15 দিন সময় দিতে হবে, তারপরেই ফুল রেডি হবে। তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ফুল ম্যাচুরিটি, বলতে পারছি কি এই মালটা কিন্তু আপনারা রাখতে পারবেন না, এটা নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। এখনো দেরি রয়েছে, যে মালগুলো আপনারা সঞ্চয় করে রাখবেন ঘরের মধ্যে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন গোলদানা কি দামে বিক্রি হলো সেটাই জানিয়ে দেবো সরাসরি এখানে চাষি দাদা ভাইয়ের মুখে থেকে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন গোলদানা? 7.5 বস্তা। কোথা থেকে এসেছেন? গড়াইমারি। কি দামে বিক্রি করলেন আজকে? 3000 কুইন্টাল প্রতি, পার কিলো যেটা 30 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 35 টাকা। 35 টাকা। বাজারটা আজকে কেমন মনে হচ্ছে? আজকে বাজার আমার জন্ম বয়সে, আমার বয়স বর্তমান ধরো 37 38। 37। আমার বছরে এত রসুন দেখিনি না। এত রসুন দেখেননি, আর পাইকারি বাজার সেটাও কিন্তু অসম্ভব কমে এসেছে, তাই তো? মানে এত আমদানি এতদিন আপনার বয়সে যে মার্কেটে পর্যন্ত এতটা আমদানি হয়নি যেটা আজকে হয়েছে নাজিরপুর মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, দুঃখের সাথে আনন্দ হচ্ছে আজকে বাজার কিন্তু খুবই খারাপ যাচ্ছে। এর আগে যত আপনাদের বলেছি বাজারটা, তো এখানে যে গোলদানা রসুনটা দেখতে পাচ্ছেন যেটা 3000 কুইন্টাল প্রতি বিক্রি হয়। আমদানির সাথে আজকে দেখতে পারবেন যে নাজিরপুর মার্কেট একেবারে ফুটে উঠেছে। তো সব দিকে দেখতে পারবেন যে সারিবদ্ধভাবে একেবারে দাঁড়িয়ে রয়েছে রসুন। তো দেখুন বেচাকেনার যদি কথা বলি তাহলে দেখতে পারবেন একেবারেই ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরে যাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি, দুর্দান্ত কিছু সাইজের মাল আপনারা দেখতে পারবেন যেটা বোম ফুল রয়েছে। তাছাড়া যদি বলা হয় এটা কি রসুন রয়েছে, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা গোলদানা রসুন মার্কেটে এসেছে। আজকে কিন্তু বেশ কিছু দেখা যাচ্ছে গোলদানা নাজিরপুর মার্কেটে ঢুকেছে। যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে ফুল ব্রাইটনেসের মাল এখানে আপনারা দেখতে পারবেন। যদি বলা হয় ধোয়ার কথা তাহলে কিন্তু এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ধুয়ে এসেছে। কবেকার ধোয়া রয়েছে দেখুন, পরশুদিনকার তোলা রয়েছে, গতকালকে কাটিং হয়েছে, ধোয়া হয়েছে, হালকা রোদ খাইয়ে তারপরে মার্কেটে নিয়ে এসেছে, একেবারে যেটা আপনারা কাঁচা মাল বলতে পারে। তো দেখুন ব্রাইটনেসের যদি কথা বলি ফুল রয়েছে, পর্দা ফিনিশিং সবকিছুই ভালো রয়েছে।
রয়েছে, কাটিং এ যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে। আর যদি একেবারে রেডি হতে চাই তাহলে বেশ কিছু এখনো 10 থেকে 15 দিন সময় লাগবে, তবেই আমরা এই মালটা পুরোপুরি রেডি দেখতে পারবো। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন আজকে, 3 বস্তা কি দামে বিক্রি করলেন? 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 42 টাকা 42 টাকা চাইছিলেন। তো আজকে বাজারটা কেমন রয়েছে, একটু ভালো দিকে না খারাপের দিকে? খারাপের দিকে বাজার। আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি প্রচুর আমদানি রয়েছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন? মিল্কি থেকে। মির্গি থেকে। তো ওইদিকে কেমন উঠছে এখন রসুন, গোলদারা আর গঙ্গাজলি? হালকা উঠছে অল্প। কেবল অল্প ওঠা শুরু হয়েছে, তাই তো? তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 3 বস্তা গোলদানা দেখতে পাচ্ছেন যেটা 35 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। তো ম্যাচুরিটি যদি কথা বলে সুন্দর মাল কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে কলিকাটা পেঁয়াজ এবং গোনা পেঁয়াজ কি দামে চলছে। এখানে যে পেঁয়াজটা বিক্রি হয় কুইন্টাল প্রতি, তো বাইরে অনেক জায়গায় দেখেছেন যেখানে মন হিসেবে বিক্রি হয়। তো দেখুন ফ্রেন্ড, সরাসরি এবার আপনাদের পেঁয়াজের কাছে নিয়ে চলে যাবো। এখানে কি পেঁয়াজ দেখতে পারবেন? এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন যেটা কলিকাটা পেঁয়াজ রয়েছে, সাইজে যদি কথা বলি তাহলে কিছু মিডিয়াম এবং বড় সাইজে যে মালটা রয়েছে সেই মাল কিন্তু আপনারা দেখতে পারবেন। যদি বলা হয় গোটের কথা, সেটা কিন্তু মোটামুটি ভালোই দেখতে পারবেন কলিকাটা পেঁয়াজের মধ্যে। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পাবেন। কালারে যদি কথা বলি তাহলে হালকা আপনারা যে পিঙ্ক কালারের মালটা আপনাদের বলে দেখি সেই মালটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো কাটিং মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি এখানে যে মালটা রয়েছে। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন? 4 বস্তা 4 বস্তা। কি দামে বিক্রি করলেন? 14 টাকা 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি মালটা? আনতে 16 টাকা 16 টাকা। আজকে পেঁয়াজের বাজারটা কি গত মার্কেটের তুলনায় একটু ভালো রয়েছে না খারাপ? আজকে ভালো বাজার। একটু ভালো দিকে রয়েছে। আচ্ছা, আমদানিটা কেমন রয়েছে গত হাটের তুলনায়, বেশি না কম? বেশি। আজকে আমদানিটা কি বেশি না কম? আমদানি কম। আমদানিটা কম রয়েছে। তো আপনি কোথা থেকে এসেছেন বাড়ি? আমি খানজিপুর। খানজিপুর থেকে। বলছি এই কলিকাটা পেঁয়াজ আর কতদিন চলবে মোটামুটি? বোনা পেঁয়াজ কতদিনের মধ্যে ভালো আমদানি শুরু হবে? তোমার আর ধরো 15 দিন এই কলিকাটা পেঁয়াজ 20 চলবে, দিন। তারপরেই শেষ হয়ে যাবে, তারপরে যেটা আসবে বোনা পেঁয়াজ, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 14 টাকা পার কিলো বিক্রি হলো, তো গত হাটের তুলনায় দেখতে পাচ্ছি কুইন্টাল প্রতি যেটা 100 টাকা, এইটার উপরে একটু বাড়তি দেখতে পাচ্ছি। গত হাটে নাজিরপুর মার্কেটে পেঁয়াজে যে আমদানিটা ছিল তার তুলনায় আজকে কিন্তু অনেক আমদানি কম রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, বোনা যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজটা প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। দেখুন সাইজে যদি কথা বলি তাহলে ক্যাট রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু বড় সাইজেরও কিন্তু মাল আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা রয়েছে বোনা পেঁয়াজ যদি বলা হয় কেমন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা মোটামুটি ভালো দেখতে পারবেন। তাছাড়া কালারের যদি কথা বলি তাহলে হালকা আপনারা যদি একেবারে ফেস টু ফেস দেখতেন তাহলে পরে হালকা বিস্কুট কালারের যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন। তাছাড়াও কিছু ভেতরে আপনারা দেখতে পারবেন, এই দেখুন পর্দা উঠে গেলে পিঙ্ক কালারের মাল সেই রকম দেখতে পারবেন। তাছাড়া মোটামুটি কাটিং এ যদি কথা বলে খুবই ভালো রয়েছে। গোটে যদি কথা বলে তাহলে দেখতেই পারছেন বোনা পেঁয়াজ রয়েছে, কত সুন্দর গোট রয়েছে। কিছু কিছু মালের প্রতি আপনারা এরকমও দেখতে পারবেন। তো চলুন জেনে নিই এই মালটা কি দামে বিক্রি করলো সরাসরি এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই বোনা পেঁয়াজটা? আমি 9 বস্তা আনছি। কোথা থেকে এসেছেন আপনি? আমি গোপালপুর থেকে। কি দামে বিক্রি করলেন? বিক্রি করলাম 1620। 1620 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 16 টাকা 20 পয়সা। কি দাম চাইছিলেন আপনি? আমি 17 টাকা চাইছি। আজকের বাজারটা কেমন মনে হচ্ছে? একটু পেঁয়াজের ভালোর দিকে না খারাপের দিকে? একটু ভালোর দিকে। একটু ভালো দিকে। আমদানিটা কেমন হচ্ছে গত হাটের তুলনায়, একটু বেশি না কম? আজকে কম আছে। একটু কম আমদানি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন 9 বস্তা দাঁড়িয়ে রয়েছে বোনা পেঁয়াজ, এটা 16 টাকা 20 পয়সা বিক্রি হয়ে গেল। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছি যে আজকে যেখানে পেঁয়াজটা দাঁড়িয়ে থেকে সেটাও কিন্তু পুরোপুরি ব্লক করে নিয়েছে রসুনে। তো আজকে সেরকম কিন্তু পেঁয়াজের আমদানিটা নেই। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে যাচ্ছি, এখানে দেখতে পারবেন কলিকাটা পেঁয়াজ রয়েছে, সুন্দর কলিকাটা পেঁয়াজ রয়েছে। গোটের যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে, কাটিংও ভালো রয়েছে। তাছাড়া সাইজে যদি কথা বলি সাইজটাও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পারবেন। কিছু কিছু কলিকাটা পেঁয়াজের মতো আপনারা দেখতে পারবেন, তো অনেকটা বোনা পেঁয়াজের মতো। দেখুন ফ্রেন্ড, এটা কিন্তু কলি হয়নি, তারপরে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। কালারের যদি কথা বলি তাহলে হালকা পিঙ্ক কালারের যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু আপনারা দেখতে পারেন। আর একবার ফেস টু ফেস দেখলে পরে হালকা আপনি লালচে কালারের যে ভাবটা রয়েছে সেই মালটা আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সাইজের কথা খুবই সুন্দর রয়েছে। এক কথায় কলিকাটা পেঁয়াজের মধ্যে নাম্বার 1 কোয়ালিটির মাল এখানে রয়েছে। দেখা যাক কি দামে বিক্রি করলে এখানে সরাসরি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 29 বস্তা। কোথা থেকে এসেছেন আপনি? দেবনাথপুর থেকে। কি দামে বিক্রি করলেন? 15.5 টাকা। 15 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 1550 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি মালটা? 18 টাকা চেয়েছিলাম। আজকে বাজারটা কেমন রয়েছে কলিকাটা পেঁয়াজের? কলিকাটা পেঁয়াজটার বাজারটা একটু ভালো আছে, একটু ভালো দিকে। আচ্ছা, আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে? মার্কেটে আমদানি একটু কম আছে। কম রয়েছে। বলছি এই কলিকাটা পেঁয়াজ আর কতদিন চলতে পারে? আর 2 সপ্তাহ। 2 সপ্তাহ পুরোপুরি শেষ হয়ে যাবে, তাই তো? তারপরে যেটা আসবে বোনা পেঁয়াজ। বোনা পেঁয়াজ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন কলিকাটা পেঁয়াজ, যেটা 15 টাকা 50 পয়সা বিক্রি হয়ে গেল। নাজিরপুর মার্কেটে আজকে গোলদানা এবং গঙ্গাজলি রসুন মিলিয়ে গোটা মার্কেটে 4500 থেকে 5000 বস্তার আজকে আমদানি দেখা দিয়েছে। 10 থেকে 15 বছর মধ্যে অনেকে রয়েছে যা এত আমদানি দেখতে পারেনি নাজিরপুর মার্কেটে আজকে যতটা আমদানি হয়েছে। এবার সবাই ভেবেছিল যে মাল কিন্তু এত বিক্রি হবে না, কিন্তু
আধা ঘন্টার মধ্যে একেবারে মাল কোন দিক দিয়ে উড়ে গেল কেউ ট্যারই পেল না। যাই হোক, আজকে যদি বলা হয় বেচা কেনার কথা, প্রথমে একটু দম বন্ধ করেছিল, তারপরে দ্রুত গতিবেগে বেচা কেনা হয়ে গেছে গোলদানা এবং গঙ্গাজলি রসুন। তো গঙ্গাজলি রসুনের কিন্তু আমদানিটা বেশি রয়েছে, তাছাড়া মুর্শিদাবাদ থেকে আজকে বেশ কিছু আমদানি রয়েছে, তাছাড়া নাজিরপুর আশেপাশেও কিন্তু ব্যাপক পরিমাণে আজকে আমদানি দেখা দিয়েছে লোকাল যে গঙ্গাজলি এবং গোলদানা রসুন। পাইকারি বাজারে যদি কথা বলি, প্রথমের দিকে একটু বাজারটা কম ছিল, কত 20 টাকা, 21 টাকা, 22, 23, 24 এই দামে বেচা কেনা হচ্ছিল। কিন্তু যত বেলা হয়েছে ততই কিন্তু বাজারটা একটু আপের দিকে উঠেছিল। কতটা পরের দিকে যে বাজারটা রয়েছে 25 টাকা, 26, 27, 28, 29, 30। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে গঙ্গাজলি রসুনের বাজার রয়েছে 20 টাকা থেকে শুরু করে 30 টাকার মধ্যে পাইকারি বাজার। প্রথমে একটু কম ছিল, যত বেলা হয়েছে ততই কিন্তু বাজারটা আপের দিকে উঠেছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এখন যে রসুনগুলো দাঁড়িয়ে রয়েছে যে একটু ভালো কোয়ালিটি, সেইগুলো কিন্তু এই 30 টাকা থেকেও বেশি দামে বেচা কেনা হচ্ছে, যেটা 32 টাকা, 35 টাকাও বলছে। বেচা কেনা মোটামুটি 32 টাকার মধ্যে লেভেলে রয়েছে এখন যে বাজারটা রয়েছে। কোনো রসুন কিন্তু রিটার্ন যায়নি, যা রসুন ছিল সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। তাছাড়া গঙ্গাজলির রসুনের ছাড়া যে গোলদানা রসুন এসেছে মার্কেটে, তার পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে 30 টাকা রয়েছে, 32 টাকা রয়েছে, 34 রয়েছে, 36 টাকাও রয়েছে পাইকারি বাজার। তো আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে গোলদানার ওপর 36 টাকা, আর গঙ্গাজলির ওপর দেখুন 32 টাকা এখন বিক্রি হচ্ছে। তাছাড়া আজকে রসুনের পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে কুইন্টাল প্রতি 1000 থেকে 1200 টাকা আজকে ডাউনের দিকে রয়েছে গঙ্গাজলির রসুনের উপর। পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে সামথিং 300 বস্তা মতন দেখা দিয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে আজকে পেঁয়াজের বাজারে একটু টান দেখতে পেরেছি, যেটা নেওয়ালিটা ভালো রয়েছে, দ্রুত গতিবেগে বিক্রি হয়ে গেছে। যেগুলো কলিকাটা পেঁয়াজ রয়েছে তার বাজারই দেখুন, যেটা মোটা টাইপের মাল রয়েছে সেটা 11 টাকা 50 পয়সা শুরু করে 12 টাকা, 13 টাকা, 13 টাকা 50 পয়সা। এবার একটু ভালো কোয়ালিটি যে কলিকাটা পেঁয়াজ রয়েছে সেটা 14 টাকা রয়েছে, 15 টাকা 50 পয়সা পর্যন্ত হাই দাম গেছে, সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। তাছাড়া যে আপনার বুনা পেঁয়াজ রয়েছে তার বাজার রয়েছে 15 টাকা, একটু কমা কোয়ালিটি যেটা 16 টাকা রয়েছে। তো বাজারে আজকে সর্বোচ্চ দাম রয়েছে বুনা পেঁয়াজ 17 টাকা, তার উপরে কিন্তু আজকে আর বিক্রি হয়নি। তাছাড়া যে কাঠি পেঁয়াজ দেখিয়ে দেখি সেটাও কিন্তু আজকে খুব টানে বিক্রি হয়ে গেছে, খুব দ্রুত গতিবেগে, যেটা 6 টাকা রয়েছে, 7 টাকা রয়েছে, তার নিচেও 4 টাকা করে বিক্রি হয়েছে। এছাড়া অন্য কোনো কোয়ালিটি নেই, আর পেঁয়াজ যা ছিল সব বিক্রি হয়ে গেছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদেরকে চাষ রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।